প্রিয় ভাই ও বোন, মুসলিম উম্মার এই দুর্দিনে আমাদের মনে বারবার উকি দেয় ইমাম মাহদির কথা। মনে বারবার প্রশ্ন জাগে, তিনি কে হবেন, কেমন হবেন, কবে তিনি আসবেন। চলুন সহিহ হাদিসের আলোকে বিষয়গুলো একে একে জানা যাক। ইমাম মাহদি তাইফাতুল মানসুরার আমির। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। قال فينزل عيسى ابن مريم صلى الله عليه وسلم فيقول أميرهم تعال صل لنا فيقول لا إن بعضكم على بعض أمراء تكرمة الله هذه الأمة। আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের পক্ষে লড়াই করতে থাকবে এবং তারা বিজয়ী থাকবে। তারপর ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তখন ওই দলটির আমির তাকে বলবেন, আপনি সালাতের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তোমরা একে অপরের নেতৃত্ব দেবে। এটি হলো এই উম্মতকে আল্লাহর দেয়া মর্যাদা। এক হাদিসে আছে, আমিরুহুমুল মাহদি, অর্থাৎ তাদের আমির মাহদি ঈসা আলাইহিস সালামকে সালাতের ইমামতি করার অনুরোধ করবেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল মানারুল মুনিফ গ্রন্থে হাদিসটির সনদ সম্পর্কে বলেছেন, ইসনাদুহু জাইয়িদ, অর্থাৎ হাদিসটির বর্ণনা সূত্র উত্তম। এই হাদিস থেকে বোঝা যায় ইমাম মাহদি মুকাতিলিন ও মুজাহিদিনদের একজন হবেন। তিনি এসে পূর্ব থেকে চলমান জিহাদের নেতৃত্ব গ্রহণ করবেন এবং জিহাদকে বৈশ্বিক পরিমণ্ডলে বিস্তৃত করবেন। সম্মিলিত কুফফার বাহিনীর বিরুদ্ধে লড়াই করবেন এবং অবশেষে গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি ভূমিতে ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করবেন। তার নেতৃত্বে আল্লাহর জমিনে কায়েম হবে আল্লাহর নাজিলকৃত শরিয়া। তার মাধ্যমে বাস্তবায়িত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক ভবিষ্যৎবাণী, ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুয়ালি মিনহা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সংকুচিত করে আমার সামনে রেখে দিলেন। আমি এর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখেছি। এই পুরো অংশে আমার উম্মতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।